নমস্কার বন্ধুরা, মাদার্স ভিল কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। দেখো, আমি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আজকে আমি কাতলা মাছের রেজালা বানাবো। তার জন্য কয়েক টুকরো কাজু নিয়েছি, 2 চামচ মতো পোস্ত নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, আর 6 টুকরো কাতলা মাছ নিয়েছি, আর টক দই নিয়েছি 100 গ্রাম মতো হবে হয়তো। আর দেখো, ফোড়নের জন্য গোটা জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, আর একটু গোটা গরম মশলা নেব। আদা, কাঁচা লঙ্কা আর রসুন আমি বেটে নেব, এগুলো নিয়েছি। আমি 1 কাপ পুরো জল দিলাম 2টো পেঁয়াজ সেদ্ধ করার মতো। পেঁয়াজ সেদ্ধ করে মানে জলটা কোনো ফেলবো না, আমি ওর মধ্যেই জলটা শুকিয়ে যাবে সেরকম। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে তেল দিলাম যাতে মাছ আটকে না যায়, তার জন্য একটুখানি তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম। মাছগুলো আমি হলুদ সামান্য, মানে আমরা বাঙালিরা হিন্দুরা যেহেতু হলুদ ছাড়া রান্না খাই না, সেই মতো করে হলুদ দিয়েছি, নাহলে হলুদ ছাড়াই মাছগুলো ভাজতে হবে শুধু লবণ মাখিয়ে। আর এই রান্নাটা পুরো সাদা রান্নাটা হবে, তাই জন্যই হলুদটাকে স্কিপ করা যায়, এখানে স্কিপ করতে হয়। তা যাই হোক, মানে হলুদ ভাব আসবে না, সাদা সাদা ভাব আসবে। মাছগুলো খুব ভালো কড়া করে ভাজলে হবে না, হালকা করে মোটামুটি ভেজে নিলাম। আর দেখো বন্ধুরা, পেঁয়াজটা এখানে সিদ্ধ হচ্ছে, একদম জলটা শুকিয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, আর মাছগুলো এরমভাবে ভেজে তুলবো। পেঁয়াজটা ঠান্ডা হলে বেটে নেব। আমি ওই বাকি তেলটার মধ্যে 1/2 চামচ মতো ঘি দিলাম। এবার ফোড়নগুলো একে একে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা আমার রেসিপিগুলো দেখছো, যদি ভালো লাগে সবার মধ্যে একটু শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি গোটা যা গরম মশলা বা গোটা মশলা সেগুলো দিলাম। এবার গরম মশলাটা দেবো, এলাচগুলো থেতো করে নিয়েছি, আর দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আমি একটা ছোট্ট টুকরো জয়িত্রী দিলাম, জয়িত্রীর টুকরোটা দিলে একটু ফ্লেভারটা উঠবে। এবার আদা, কাঁচা লঙ্কা আর রসুন যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব সুন্দর করে, মিডিয়াম ফ্লেম থাকবে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে সিদ্ধ করা পেঁয়াজটা আমি বেটে দিলাম। কাঁচা লঙ্কার ঝাল বুঝে তোমরা, এই রান্নাটা খুব যে ঝাল হয় সেরকম না, তো সেই বুঝে তোমরা কাঁচা লঙ্কাটা ইউজ করবে। আর শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে ফ্লেভারটাও সুন্দর হবে। দেখো বন্ধুরা, বেশ ভালো করে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে কষিয়ে নিতে হবে, তেল ছাড়া পর্যন্ত এটাকে ভালো করে কষাতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেব, দিয়ে আমি টক দইটা দিয়ে দেব। এখন দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটাটা। তোমরা চাইলে একটু চার মগজও ইউজ করতে পারো, তবে গ্রেভি খুব বেশি লাগবে না বলে, আর 6 টুকরো মাছ, তাই আমি চার মগজটাকে স্কিপ করলাম। এবার আমি টক দইটাকে দিয়ে দেবো, ভালো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা দিয়ে, এবার সুন্দর করে কষাতে থাকবো। যারা নতুন দেখছো আমার রেসিপিগুলো, যদি তাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এটা আমার অনুরোধ। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে, আর একবার হলেও রান্নাটি করে দেখো, খেতে খুবই ভালো হয়। এটা সাদা ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো লাগে। আমি কষাতে কষাতে একটু গরম জল দিলাম, দিয়ে এবার মাছটা একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দিলাম। গ্রেভিটা বাড়ানোর জন্য আমি গরম জল পাশে বসিয়েছি, আবার একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। গ্রেভিটা খুব টেনে যায়, তাই তোমরা বুঝে গ্রেভি রাখবে, মানে একদমই শুকিয়ে আসে, মাছের মধ্যে টেনে নেয়, আর মাছগুলো তার জন্যই খেতে আরও বেশি সুস্বাদু হয়। আমি এবার চেক করে নিয়ে লবণটা দিয়ে দিলাম। আর আমি দইটা ফেটাবার সময় 2-4টে দানা চিনি দিয়ে দিয়েছিলাম টকের ব্যালেন্সটা করার জন্য। দেখো বন্ধুরা, এবার সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ কেওড়া জল।
আর একটা জিনিস দেব, দেখতে থাকো তোমরা বন্ধুরা। আমি আধখানা মতো জয়িত্রী নিয়েছি, এতটা যদিও লাগবে না, একবার ঘষে একটা রেসিপিতে দেওয়া হয়েছিল, সেটাই আমি খানিকটা কুড়িয়ে এইভাবে দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রান্না আমার রেডি, স্ট্যান্ডিং টাইম দিলেই রান্না একদম কমপ্লিট। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।